টিকটক, জেন্ডার, ক্লাব ফ্যাক্টরি, ইউসি ব্রাউজার এবং তাছাড়া আরও অনেক চাইনিজ অ্যাপ আছে যেটা হয়তো আমাদের কম বেশি ফোনে ইনস্টল আছে। তো প্রশ্ন এটাই যে এই অ্যাপগুলো কি আমাদের ফোনের জন্য সুরক্ষিত বা আমাদের ডেটা যেগুলো আছে সেগুলো কি সুরক্ষিত রাখবে? তো সবই জানতে পারবে এই ভিডিওতে। অনুগ্রহ করে ভিডিওটি পুরো দেখো। নমস্কার বন্ধুরা, আমি প্রীতম, তোমরা দেখছো পিসি টু টেক। চলো স্টার্ট করি। বন্ধুরা, আমরা কম বেশি চাইনিজ অ্যাপ ইউজ করি এবং আমরা এটা কিন্তু একবারও ভাবি না যে কি আমাদের ডেটা লস হতে পারে কি না, বা আমরা এটা নিয়ে তো চিন্তা করি না। আমরা নর্মালি ইনস্টল করি, সব পারমিশনগুলোকে অ্যালাউ করে দিই এবং তারপর থেকে আমরা ইউজ করা শুরু করে দিই। কিন্তু চাইনা এই ব্যাপারে কিন্তু খুব ওরা একদম সিকিওর। ওরা কিন্তু কোনো দেশের অ্যাপ, তারা থার্ড পার্টি অ্যাপ একদম ইউজ করে না। ওরা নিজেদের মতো একটা ইকোসিস্টেম তৈরি করে রেখেছে যাতে তাদের নিজেদের ডেটা, দেশের লোকের ডেটা একদম বাইরে না যায়। তারা একদম নিজেদের দেশকে সেভ করে রেখেছে। যেমন তোমাকে বলি যে গুগল ক্রোম কিন্তু চায়নাতে ব্যান। চায়নাতে কিন্তু গুগল ক্রোম একদম ইউজ হয় না। যেখানে পুরো পৃথিবীতে গুগল ক্রোম ইউজ হয় ব্রাউজিংয়ের জন্যে বা সার্ফিংয়ের জন্য, সেখানে কিন্তু গুগল ক্রোম ইউজ হয় না। সেখানে ইউজ হয় ইউসি ব্রাউজার, এবং ইউসি ব্রাউজার কিন্তু বিভিন্ন দেশেও ইউজ হয়। ইউসি ব্রাউজারে কিন্তু 2 বছর আগে একটা কেস হয়েছিল যে ওখানে অনেক ডেটা লিক হয়েছিল। তো এরকম অনেক চাইনিজ অ্যাপ আছে যেখানে ডেটা লিক করে বা ডেটা আউট হয়ে যায়। তো আবার বলি যে ফেসবুক কিন্তু একটা বিশাল জনপ্রিয় অ্যাপ, এবং ফেসবুক বহুত এমন আজকের দিনে দাঁড়িয়ে এমন খুবই কম লোক আছে যাদের কাছে স্মার্টফোন আছে বা কোনো ফোন আছে বা তারা ফেসবুক ইউজ করে না। ফেসবুক কম বেশি সবাই ইউজ করে, কিন্তু সেখানে ফেসবুক চায়নাতে ব্যান। চায়নাতে কী ইউজ হয়? চায়নাতে ইউজ হয় রেন একটা বলে ওরা তৈরি করেছে নিজস্ব ফেসবুকের মতোই। তো সেখানে ওরা রেনে ওরা নিজেদের মতো ফেসবুকের মতো, যেরকম ফেসবুকের যে ফেসিলিটিগুলো আমরা পাই সেটা ওরা রেনে পেয়ে যায়। তো ওটা ফেসবুক ওখানে ওদের দেশে ব্যান। তো হোয়াটসঅ্যাপ যেখানে হোয়াটসঅ্যাপে পুরো পৃথিবীতে 2 বিলিয়নেরও উপরে ইউজার আছে, অ্যাক্টিভ ইউজার আছে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে, সেখানে ওদের দেশে হোয়াটসঅ্যাপও ব্যান। ওরা কি করে? ওরা উইচ্যাট ইউজ করে নিজেদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। যেই কাজটা হোয়াটসঅ্যাপ করে সেই কাজটা ওদের ওখানে উইচ্যাট করে। গুগল একটা এমন সার্চ ইঞ্জিন যে পৃথিবীর এখন 1 নম্বরে আছে, এবং গুগল ছাড়া হয়তো কোনো লোক কিছু ভাবতেই পারে না। সবাই কম বেশি গুগলই ইউজ করে। কিন্তু চায়নাতে গুগল ইউজ একদম হয় না। চায়নাতে কি হয়? বাইদু, ওদের নিজস্ব সার্চ ইঞ্জিন, নিজের দেশের সার্চ ইঞ্জিন, ডেটা চুরি করার কোনো ব্যাপার নেই, ওরা নিজেদের মতো ইউজ করে। আচ্ছা, তারপরে অ্যামাজন হচ্ছে একটা এমন শপিং ওয়েবসাইট এখন যেটা পৃথিবীতে অনেক সময়, পৃথিবীর যদি তুমি র্যাঙ্কিং করো ওয়েবসাইটগুলো, তার মধ্যে অনেক সময় 2-3 এরকম ওঠানামা করে। অ্যামাজন একটা খুব ট্রাস্টেড ওয়েবসাইট এবং পুরো পৃথিবীতে এখান দিয়ে শপিং হয়। কিন্তু চায়নাতে অ্যামাজন ইউজ হয় না। চায়নাতে ওরা কী ইউজ করে? ওরা করে alibaba.com। ওরা alibaba.comকে গ্রো করার জন্য হয়তো বিদেশে আরও ওরা ব্যবসা করছে, কিন্তু ওরা অ্যামাজনকে ওদের দেশে অ্যালাউ করে না। ওরা শপিং ওয়েবসাইট ইউজ করে, সেটা হচ্ছে alibaba.com। তো এর আরও পার্ট আছে আলি এক্সপ্রেস। তাছাড়াও টুইটার কিন্তু আমরা কম বেশি সবাই ইউজ করি। আমরা ইউজ করি বা না করি, সেলিব্রিটিরা তো ইউজ করে এবং তারা তাদের মন্তব্য দেয় কোনো ব্যাপারের ওপর। টুইটার একটা খুব জনপ্রিয় অ্যাপ, বিশেষ করে সেলিব্রিটিদের জন্য। কিন্তু টুইটার চায়নাতে ইউজ হয় না। তো টুইটারের পুরো সেম ভার্সন ওরা বার করে গেছে ওয়াইবো নামে। তাছাড়া তুমি যদি চলে যাও এখন ইউটিউবে, তো ইউটিউব একটা বিশাল বড় ফেমাস প্ল্যাটফর্ম, এবং ইউটিউবে সবাই নিজেদের চ্যানেল করে এবং পুরো দেশে পুরো বিশ্বে এরকম ছড়িয়ে আছে এদের ইউটিউবের ব্যবসা। কিন্তু চায়নাতে ইউটিউব নেই। চায়না পুরো ইউটিউবের নতুন কপি ভার্সন বার করে রেখেছে, ইউকিউ। তো এটাই হচ্ছে চায়নার নিজস্ব স্ট্র্যাটেজি, যে নিজেদের ইকোসিস্টেমের মধ্যে থাকবো। আমরা একদম অন্য কোথাও যাব না। আমরা অন্য কোনো দেশের কোনো ওয়েবসাইট, কোনো অ্যাপ্লিকেশন কিচ্ছু ব্যবহার করবো না। আমরা নিজেদের দেশের মতো একটা ইকোসিস্টেম করে নেব। হয়তো ভবিষ্যতে এরকম কোনো আবার অ্যাপ আসবে যারা হয়তো ট্রেন্ডিংয়ে থাকবে বা সবাই ইউজ করবে, পুরো পৃথিবী ইউজ করবে। চায়না কিন্তু ইউজ করবে না। চায়না সেটার একটা কপি ভার্সন বার করে নেয়, নিজেদের দেশে সেটাকে অ্যাপ্লাই করে দেবে এবং তারা ইউজ করবে। তো এখানেই তাদের সিকিউরিটি অনেকটা বেশি, কারণ তারা একদম অন্য দেশের অ্যাপ ইউজ করছে না, নিজেদের দেশে অ্যাপ ইউজ করছে। হ্যাঁ, তা বলে কি অন্যান্য কোম্পানি সব ব্যান না? অ্যাপেল, মাইক্রোসফট এদের মতো কোম্পানি কিন্তু চায়নাতে ব্যবসা করছে এবং ওদের ওখানে সেলও কিন্তু যথেষ্ট ভালো, মাইক্রোসফট বা অ্যাপেলের। কিন্তু তারা কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তারা অ্যালাউ করে না। তো সেখানেই প্রশ্ন উঠে আসে বন্ধুরা, যে আমরা তাহলে কেন ইউজ করব? আমাদের কি সেফ থাকছি আমরা? যে টিকটক বা তোমরা বলো জেন্ডার বা ইউসি ব্রাউজার, এগুলো কি ইউজ করে আমরা কি সেফ? একদমই সেফ না।
তো আমার মতে বলে যে আমার যেটা ওপিনিয়ন যে একদম এই অ্যাপগুলোকে অ্যাভয়েড করো। আমার যেটা সেন্স বলে যে তুমি স্পেসিফিক চাইনিজ অ্যাপগুলোকে একদম ছেড়ে দাও। হ্যাঁ, কিছু কিছু হয়তো অ্যাপ আছে মানুষের লাগে, আমারও একবার লেগেছিল, বা আমি চাইনিজ অ্যাপ বলতে একটা অ্যাপই মানে আমার ইউজ করতাম, সেটা হচ্ছে আলি এক্সপ্রেস। কারণ দুই একটা জিনিস হয়তো যেগুলো এখানে পাওয়া যায় না সেগুলো হয়তো ওখান থেকে অর্ডার দিয়েছিলাম। আমি দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, একটা স্মার্ট ওয়াচ ছিল আর একটা কিছু মনে পড়ছে না আমার। কিন্তু বাকি আমি সব চাইনিজ অ্যাপ থেকে একদম দূরে থাকি। আমি একদম সেসব অ্যাপ ইউজ করি না যেসবগুলো আমাদের হার্মফুল হবে বা আমাদের জন্য আমাদের সব ডেটা চলে যাবে। দেখো বন্ধুরা, তোমার ডেটা তোমার কাছে অনেক মূল্যবান, আমার ডেটা আমার কাছে অনেক মূল্যবান, এবং আমরা সেটা চাই যে সেগুলো যেন চুরি না হয়ে যাক বা কোথাও লিক না হয়ে যাক। এবার প্রশ্ন হয় যে উঠে আসে যে যেই অ্যাপগুলো আমরা ইউজ করবো না, যেমন টিকটক, জেন্ডার বা ধরে রাখো ইউসি ব্রাউজার, তো তার বদলে আমরা কী করবো? সাবস্টিটিউট তো চাই অবশ্যই, রিপ্লেসমেন্ট একটা চাই, কারণ ওই অ্যাপগুলো আমরা ইউজ করে এসেছি এবং হট করে যদি এখন ছেড়ে দিতে বলে তাহলে ছেড়ে দিয়ে আমরা কী ইউজ করবো? আমাদের তো টাইম কাটাতে হবে বা টাইম পাস করতে হবে। তো দেখো বন্ধুরা, সবচেয়ে প্রথম আমার কাছে অপশন হচ্ছে গুগলে যেসব অ্যাপ আছে কম বেশি তুমি প্রত্যেকটা ফেসিলিটি পেয়ে যাবা। হ্যাঁ, তো যেমন যদি তুমি টিকটক না করো, টিকটকের বদলে ইউটিউব আছে, বা তুমি যদি ওরকম টাইপের প্ল্যাটফর্ম চাও তো এখন একটা অ্যাপ বেরিয়েছে মিত্র, বা আমি এটা এখন তোমাদের রেকমেন্ড করবো না যে তোমরা এটা ইনস্টল করো, কিন্তু ব্যাপারটা এখনও পর্যন্ত মানে রিসার্চে আসছে এবং ভালো ভালো ডাউনলোড হয়েছে এখনও পর্যন্ত। তো দেখা যাক রিভিউ কেমন আছে। কিন্তু গুগলের ট্রাস্টেড ওয়েবসাইট আছে, যেখানে ইউটিউব, যেখানে আমি তুমি সবাই কাজ করতে পারি, এটা ভালো প্ল্যাটফর্ম, এবং আমি এটা মনে করি যে টিকটকের থেকে অনেক তোমার ডেটা এখানে সেভ থাকবে। তো এবার চলেছি জেন্ডার আমরা কম বেশি সবাই ইউজ করি, তো করতাম বা করি, যাই হোক না কেন। তো জেন্ডারের সাবস্টিটিউট কী আছে বা রিপ্লেসমেন্ট কী আছে? গুগলের নিজস্ব আছে গুগল গোয়ে তুমি যথেষ্ট ভালো ভালো ফাইল ট্রান্সফার করতে পারবে এবং যথেষ্ট ভালো স্পিড, জেন্ডারের থেকেও ভালো স্পিড আমার কাছে মনে হয়। খুব সুন্দর গুগল গো, তুমি ইউজ করতেই পারো অবশ্যই। তো এবার চলে আসি আর কি আছে, ইউসি ব্রাউজার কেন ইউজ করবে? তোমাদের কাছে গুগল ক্রোম আছে, যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট মানে গুগল ক্রোমের সিকিউরিটি যথেষ্ট ভালো। ওরা অনেক রকম আনওয়ান্টেড ওয়েবসাইট যেখানে হয়তো ঢুকলে তোমার ফোন বা তোমার কম্পিউটারে তোমাদের ভাইরাস ঢুকতে পারে, সেখান থেকে ওরা আগেই ব্লক করে দেয়। আমি দেখেছি এটা লক্ষ্য করে। তো গুগল ক্রোম একটা খুব ট্রাস্টেড ব্রাউজার আমি বলবো। তো এরকম আরও অনেক অ্যাপ আছে যেগুলো তোমরা হয়তো রিপ্লেস করে ইউজ করতে পারো এবং আরও ট্রাস্টেড অ্যাপ। তো যদি তোমরা সেটা চাও, সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে তোমরা যে অ্যাপগুলো ইউজ করতে সেই অ্যাপগুলো এখন ইউজ করবে, তার পরিবর্তে তোমরা কোন অ্যাপগুলো ইউজ করবে, অবশ্যই আমি সেটা নিয়ে বানিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে ভিডিও শেয়ার করে দিও, কমেন্ট করে নিজেদের মতবাদ অবশ্যই জানিও, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও ভবিষ্যতে এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে। তো সুস্থ থেকো, ভালো থেকো এবং ততক্ষণের জন্য ভিডিও দেখে থাকো।